তো আজকে আমি এই ভিডিওটা করছি একটা কুইক মেকআপ টিউটোরিয়াল দেব। আগের দিন আমি একটা রিভিউ দিয়েছিলাম যে কি করে আমার ফেসটা অনেকটা লং লাস্টিং ছিল। তো আজকে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা মেকআপ করব, কারণ অষ্টমীর অঞ্জলি আছে। এখনো 8টা অলরেডি বেজে গেছে, আমাকে 9টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা মেকআপের জলদি জলদি একটা ভিডিও আঁকবো। তো এখন আমি আমার ফেসে ময়শ্চারাইজার লাগাবো। আমার ফেস পুরো ক্লিন। এই অ্যাকোয়ার এই ময়শ্চারাইজারটা অয়েলি স্কিনের জন্য খুব ভালো, তো আমি এটাই এখন ইউজ করব। ন্যাচারালি আমি ব্রাশ দিয়ে করি, বাট পুজোর সময় হাতে এত সময় নেই ব্রাশ টাশ ইউজ করা, তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যেটা সম্ভব ওটাই করছি। দেন ময়শ্চারাইজার হয়ে গেছে, তো আমি এখন একটা প্রাইমার ইউজ করব। এলফের এই প্রাইমারটা, এটা খুব ভালো একটা প্রাইমার। মানে আমার স্কিনে অন্তত খুব ভালো স্যুট করেছে। আমি এই কদিন ইউজ করে দেখলাম, মানে আমি হার্ডলি এই পুজোর সময়ই আর কি ইউজ করলাম। তো বেসের জন্য আমি অলওয়েজ দুটোই ফাউন্ডেশন ইউজ করি, একটা ফরএভার 52 স্যান্ডি আর একটা এলে গার্লের ক্যারামেল। এই দুটো ওয়ান পাফ করে মিক্স করে আমার ফেসে দিলে পরে সারাক্ষণ লং লাস্টিং হয় আর কি। আর এলে গার্লেরও এটা একটা মানে ভীষণ, এটা আমার ফেসে একটু ডার্ক লাগে বলে তাই আমি ওই স্যান্ডিটাও একটু মিক্স করি। বাট দুটো মিলিয়ে অ্যামেজিং অ্যামেজিং কাজ দেয়। মানে দুটোর যেহেতু আলাদা আলাদা ফিচার্স, তো এই কারণে দুটো মিলিয়ে খুব সুন্দর এফেক্ট দেয় ফেসে। আর আমি পুজোর এই কদিনের জন্যই এই টেকনিকটা ইউজ করেছি, যে আমি আঙ্গুল দিয়ে এরকম 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 করে মিক্স করে সারা ফেসে ডট 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 করে দিয়ে দেবো। এতে ফেসে খুব বেশি প্রোডাক্ট লাগে না। ডট 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 করে পুরো ফেসে সরিয়ে দেবো। তারপর আমি আমার ফাউন্ডেশন ব্রাশ নিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব। সত্যি বলতে কি, নর্মাল একটা হালকা মেকআপের জন্য এত কনসিলার আমি ইউজ করি না, কারণ কনসিলার দিলে বেসটা অনেকটা থিক হয়ে যায়। আর আমি এই মুহূর্তে অত থিক বেস চাই না, কারণ আমি সারাদিন ঠাকুর দেখবো। তো সুন্দর করে ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। দেন আমার কাছে ইনসাইটের একটা 04 কনসিলার আছে। এটা খুবই মানে কি বলবো, কম দামি প্রোডাক্ট, বাট দ্য পয়েন্ট ইজ এটা খুব ভালো একটা কনসিলার। আমি অনেক দিন যাবত ইউজ করছি। তো এর শেড হচ্ছে 04, যেটা আমার ফেস টোন অনুযায়ী অনেকটাই লাইট। তো আমি কি করি, আমার কাছে যে অবশিষ্ট ফাউন্ডেশনটা আছে ওটার সাথে এটা একটু এরম ভাবে মিক্স করে নিই। মিক্স করে এইটাই আমার চোখের এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এবং এখানে, এখানে, আর এখানে, আর লাস্টলি এখানে একটু, আর এই নিচটাতে একটু দিয়ে ভালো করে আমি ব্লেন্ড করে নেব। তারপরে ভালো করে এটা ব্লেন্ড করব এই জায়গাগুলোতেই পার্টিকুলারলি। আর আরেকটু কনসিলার নিয়ে আমি চোখের ওপরটাও ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার ফেস ব্লেন্ডিং তো হয়ে গেছে। এই চোখের ওপরে আমি এখনো কিছু ইউজ করিনি। তো আমার এই প্যালেটে অবশিষ্ট যেইটুকু আমার কনসিলার পড়ে আছে ওটাকেই আমি এই পাফটা দিয়ে এরকম ট্যাপ 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 করে নিয়ে চোখের ওপরে হালকা দিয়ে দেবো। ন্যাচারালি এই সব কিছু করার জন্য আমার কাছে আলাদা আলাদা ব্রাশ আছে, বাট দ্য পয়েন্ট ইজ এই মুহূর্তে যদি আমি ব্রাশ বড়াই তাহলে আমাকে আবার, আমি কাজের শেষেই আমার নিজের ব্রাশগুলোকে মুছে রেখে যাই। বাট আমার কাছে এখন ব্রাশ মোছার, এতগুলো ব্রাশ মোছার সময় নেই। ব্রাশ তো মুছতেই হবে, বাট এতগুলো মোছার সত্যি বলতে সময় নেই। তো ওই কারণে যতটা কম ব্রাশ ভরানো যায় সেটাই চেষ্টা করছি। এই স্টেপটার পরে আমি আমার ফেসে একটা সেটিং স্প্রে ইউজ করে নেব, জাস্ট বিকজ বেসটাকে সেট করার জন্য। খুব বেশি দেব না, হালকা করে অল্প একটু দেব। এবার এটাকে শোকাতে হবে ভালো করে। সেটিং স্প্রেটা যতক্ষণ সেট হচ্ছে আমি ততক্ষণ আমার আইব্রোজটা করে নিই। এটা হচ্ছে হাফ অ্যান্ড হাফ এর একটা আইব্রো পেন্সিল, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি যদি মেকআপ আর্টিস্ট না হতাম তাহলে আমি বলতাম যে এটার থেকে ভালো আর কিছু হয় না। সবচেয়ে বেশি লাভদায়ক যে জিনিসটা এটার মধ্যে আছে সেটা হচ্ছে অ্যাটাচ স্পুলি, যেটা খুব 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 দরকার হয়। আমার স্পুলি অলওয়েজ হারিয়ে যায়। তো এটা দেওয়ার পরে ফেসটা কেমন গ্লো করে দেখো, চকচক চকচক এখনই করছে উইদাউট এনি হাইলাইটার।
আমি এই চকচক চকচক জিনিসটাই রেখে দিতে পারতাম, বাট আই হ্যাভ টু ইউজ পাউডার। তো পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে এই চকচক ভাবটা চলে যাবে। পাউডার ডিরেক্টলি ইউজ করবে না, পাউডারটাকে একটা স্পঞ্জে এরকম নেবে, নিয়ে ট্যাপ 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 করবে, করে যতটা বার করা যায় করে দেবে। দেন আইয়ের নিচে ভালো করে দেবে, যাতে এখানে ক্রিজ লাইনটা এই এলাকায় সবচেয়ে বেশি হয় এখানে। তবে যে যে জায়গাগুলো আমরা হাইলাইট করেছিলাম আর কি কনসিলার দিয়ে, ওই ওই জায়গাগুলোতে পাউডারটা ভালো করে দেব। ক্যারেক্টার কসমেটিক্স এর এই কন্ট্রোর প্যালেটটা আমার কাছে আছে, ওটা দিয়ে আমি কন্ট্রোরটা সেরে নেব। তার জন্য পাউট করতে হবে। জল আইনেও সুন্দর করে একটু কন্ট্রোল করে নিচ্ছি। অ্যান্ড আমার কাছে পিএসসির এই ব্লাশ প্যালেটটা আছে, তো এখান থেকেই আমি 4টে শেড মিক্স করে এটা কিছু লাগিয়ে নেব। তো একটু ক্লোজে গিয়ে দেখাই, এরকম লাগছে অ্যাকচুয়ালি মেকআপটা। তো এখানে একটু সাদাটে সাদাটে হয়ে গেছে, বাট আমি যখন সেটিং স্প্রে দিয়ে আবার সেট করব তখন এই সাদা ভাবগুলো চলে যাবে। তো এই আইলিডে পিঙ্ক কালারটা দিয়ে দিয়েছি, তো আই হ্যাভ আ পিচ কালার। তো এই পিচ কালারটা দিয়ে আমি এর ট্রানজিশনটা করবো আর কি, বাইরেরটা। যে ব্রাশটা দিয়ে আমি পিঙ্ক ইউজ করছিলাম ওটা দিয়ে খালি এই নিচের অংশটুকু আরেকবার করে নেব। তো আইটা খুব ব্লান্ট লাগছে, আমি একটা কাজ করব, এই প্যালেটের থেকেই একটা এই ভাইলেটিশ শিমার আছে এরকম, এটা খুব হালকা, তো ওটাই একটু হালকা করে এই যেখানে ফার্স্ট হাফ কাট ক্রিজ যেরকম করি আমরা ওরকম ভাবে আঙ্গুল দিয়ে নিয়ে নেব। তো এখন যেটা করব সেটা হচ্ছে আইলাইনার। তো যেটা আমার তোমাদেরকে বলার, আইলাইনারটা আমি এখনো অবধি ঠিকঠাক মতো পড়তে পারি না। তো যেই জিনিসটা আমি পারি না সেটা টিউটোরিয়াল দেওয়ার কোনো মানে হয় না। তো আমি আইলাইনারটা পরে এসে আমি তারপরে ভিডিওটা শুট করছি। তো আই এম ডান উইথ মাই আইলাইনার। আর যদি ঢাক ঢোলের সাউন্ড এসে থাকে তো পুজোর জন্যই বাজছে, বুঝতেই পারছো। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আইয়ের, এটাই থাকবে আজকে সারাদিন। তো লাস্টলি আমি এই সেটিং স্প্রেটা আরেকবার দিয়ে দেবো অল ওভার দ্য ফেস, কারণ আমি এই কি বলে ব্লাশ টাশ লাগানোর পরে আর দিইনি। আমি একটা মাস্কারা পরে নেবো, মার্সের মাস্কারা। এই মাস্কারাটা আমার খুব ভালো লাগে, খুব অনেক ভলিউম দেয়। আমার মেকআপ অলমোস্ট ডান, এবার লিপস্টিকটা পরবো। এটা পিএসসির একটা লিপ লাইনার, এটা দিয়ে লিপ লাইন করে নেবো। তো আমার লিপ লাইন কমপ্লিট। আমার কাছে দুটো লিপস্টিক আছে, একটা পারুল গার্গের আছে আর একটা পিএসসির আছে, পিএসসি রেট্রো আর কি। তো এই দুটোকে আমি মিক্স করে দেখবো কোনটা ভালো লাগছে, এখনো তো বলা যায় না। আমি বড্ড বেশি পিঙ্ক পিঙ্ক করতাম, বাট এখন আমি একটু ব্রাউনে শিফট হয়েছি। তো আমি কে বিউটির এই লিপ শেডটা আমি জানি না, বিকজ এটা ফ্রি এসেছিল না, তো সে কারণে এটার কোনো শেড নাম্বার এখানে লেখা নেই। আমি অর্ডার করিনি বলে আমি জানিও না। তো কে বিউটির এই শেডটা জাস্ট এই মাঝখানটাতে হালকা করে দিয়ে দেবো, দিয়ে আমার কাছে এই আরবান ডিকের এই ফিক্সিং স্প্রেটা আছে, যেটা মেকআপটাকে একদমই ফিক্স করে দেয়। তো সবার লাস্ট আমি এটাই ইউজ করব। এটা ইউজ করার পর এটা শুকিয়ে গেলে দেন হাইলাইটার। এটা স্মেলটা খুব বাজে, তো নাক নিঃশ্বাস বন্ধ করে স্প্রে করব। যে 4টে কালার আমি হালকা করে মিক্স করে অ্যাপ্লাই করে দেবো। এটা আমার ফাইনাল লুক। এই ব্লাউজটা কেনা ব্লাউজ, এখানে একটু ফুলও গুজেছি, ফুল গোজাটা খুব একটা ভালো হয়নি। অঞ্জলিটা দিয়ে এসে বাদ বাকি মানে ফুলটা ঠিক করে গুজবো, গুজে তারপর ঘুরতে যাবো। লুক এট দ্য মেকআপ। এই এখন বেরাবো, আশা করছি বিকেলে ফিরবো যখন তখন তো ঠিকই থাকবে।